আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় রেওয়ামিল নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের টাইপ 5-এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। আমাদের টাইপ 5-এর আমরা রেখেছি হচ্ছে আমাদের অশুদ্ধ রেওয়ামিল, শুদ্ধ করার উপায় এবং অনিশ্চিত হিসাব। এই দুইটা টপিকের উপরেই কিন্তু আমরা আমাদের টাইপ 5-এর বহু নির্বাচনী প্রশ্নগুলো সাজিয়েছি এবং এই টাইপ 5-এ আমরা 103 থেকে 115 এই এমসিকিউগুলো আলোচনা করব। আমরা যদি একটু আলোচনায় চলে যাই, আমাদের সবার প্রথম 103 নাম্বার এমসিকিউ কি বলা আছে? 103 নম্বর বহু নির্বাচনী প্রশ্নে অনিশ্চিত হিসাবের অন্য নাম কি? অনিশ্চিত হিসাব এটা হচ্ছে একটা সাময়িক হিসাব, অর্থাৎ তাৎক্ষণিকভাবে রেওয়ামিলের দুই পাশ মিলানোর জন্য আমরা অনিশ্চিত হিসাবটা তৈরি করি। অর্থাৎ আমি অঙ্ক করলাম, করার পরে দেখলাম যে আমার রেওয়ামিলের দুইটা পাশ মিলছে না। এখন তাৎক্ষণিকভাবে আমি কি করব? অনিশ্চিত হিসাব দিয়ে দুইটা পাশ মিলিয়ে দিব। এরপরে গিয়ে আমি আসলে কি ভুলটা হয়েছিল ওই ভুলটা উদ্ঘাটন করার চেষ্টা করব। তো এই কারণে অনিশ্চিত হিসাব এটার অন্য নাম হচ্ছে, এটা একটা সাময়িক হিসাব, এটা একটা টেম্পোরারি একটা হিসাব, তাই না? আচ্ছা, এরপরে দেখো আমাদেরকে একটা উদ্দীপক পড়তে হবে 104 এবং 105 নম্বর প্রশ্ন পড়ার জন্য। কি বলা আছে দেখি উদ্দীপকে ভাইয়া? বলা আছে মিস্টার মারুফ নূর ট্রেডার্সের একজন হিসাব রক্ষক। তিনি হিসাব রক্ষণের সময় অনিচ্ছাকৃতভাবে প্রাপ্য বিল 8,000 টাকার স্থলে 6,000 টাকা ডেবিট করেন। ভাইয়া তাহলে একটু খেয়াল করো, আমার প্রাপ্য বিল নামে ডেবিট করার কথা ছিল 8,000 টাকা, কিন্তু আমি ডেবিট করছি কত ভাইয়া? আমি ডেবিট করে দিছি 6,000 টাকা। তার মানে আমি ডেবিট পাশে কম লিখছি কত? ডেবিট পাশে কম লিখছি 2,000 টাকা। ডেবিট পাশে কম লিখছি কত? 2,000 টাকা। অপরদিকে প্রদেয় বিল 4200 টাকার স্থলে আমি লিখছি কত? আমি লিখছি হচ্ছে তোমার এখানে 2200 টাকা। তাহলে আমার প্রদেয় বিল হিসাব নামে ক্রেডিট হওয়ার কথা ছিল কত? 4,200 টাকা, কিন্তু আমি লিখছি কত? আমি লিখছি হচ্ছে 2,200 টাকা। তার মানে আমি ক্রেডিট পাশে কম লিখছি কত? ক্রেডিট পাশে আমি কম লিখছি হচ্ছে তোমার 4200, তাই না? তার মানে কত? 2,000 টাকা। তার মানে এটার আলটিমেট ঘটনাটা দ্বারা এইটা যে একজন হিসাব রক্ষক তিনি অনিচ্ছাকৃতভাবে ডেবিট পাশেও 2,000 টাকা কম লিখেছেন, ক্রেডিট পাশেও 2,000 টাকা কম লিখেছেন, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমি কি করতে পারি ভাইয়া? এই ক্ষেত্রে আমাকে প্রশ্নে বলেছে মিস্টার মারুফের রেওয়ামিলে কোন ধরনের ভুল হয়েছে? মিস্টার মারুফের রেওয়ামিলে পরিপূরক ভুল হয়েছে। পরিপূরক ভুলটা কেমন? যে একটা ভুল করার ফলে আমার অন্য আরেকটা ভুল সংশোধিত হয়ে যাচ্ছে। একটা ভুল করার ফলে আমার অন্য আরেকটা ভুল সংশোধিত হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই ধরনের ভুলকে আমরা কি বলি? এই ধরনের ভুলকে আমরা বলি নীতিগত ভুল, এই ধরনের ভুলকে আমরা বলি পরিপূরক ভুল। এরপরে দেখো কি বলা আছে, ভুল সংশোধন না করলে ব্যবসায়ী কি হবে? সে যদি এই জায়গায় ভুলটা সংশোধন না করে তাহলে তার মোট চলতি সম্পত্তি হ্রাস পাবে। হ্যাঁ, চলতি সম্পত্তি হওয়ার কথা ছিল 8,000, আমি লিখে দিছি 6,000, তাহলে চলতি সম্পত্তি হ্রাস পাবে 2,000 টাকা। চলতি অনুপাত প্রভাবিত হবে। হ্যাঁ, তার কারণ চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। তার মানে যেহেতু আমি চলতি সম্পদ এবং চলতি দায় দুইটা হিসাবেই কম লিখছি, তো আমার কিন্তু চলতি অনুপাত প্রভাবিত হবে এবং চলতি দায় হ্রাস পাবে। হ্যাঁ, কারণ চলতি দায় আমি 2,000 টাকা কম লিখছি। তাহলে উত্তর কিন্তু 1, 2, 3 তিনটাই কিন্তু আমাদের জন্য উত্তর। তাহলে তিনটাই যদি উত্তর হয় তাহলে 105-এর উত্তর হচ্ছে ঘ। এরপর চলে যাব 106 নম্বর প্রশ্নে। সংশোধনী জাবেদার মাধ্যমে কোন হিসাব বন্ধ করে দিতে হয়? সংশোধনী জাবেদার মাধ্যমে আমরা অনিশ্চিত হিসাবটা বন্ধ করে দেই। সংশোধনী জাবেদার মাধ্যমে আমরা কি করি ভাইয়া? অনিশ্চিত হিসাবটা বন্ধ করে দেই। ওকে, এরপরে 106-এর পরে আমরা চলে যাব 107 নম্বর প্রশ্নে। 107 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখি।
প্রশ্ন নাম্বার 107 আমাদেরকে বলেছে যে অনিশ্চিত হিসাব রেওয়া মিলের কোন দিকে বসবে। অনিশ্চিত হিসাব বসবে যেই পাশে টাকা কম আছে ওই পাশে। এখন আমি তো অঙ্ক করার আগে বলতেই পারবো না যে আমার কি টাকাটা ডেবিট পাশে কম আছে নাকি আমার টাকাটা ক্রেডিট পাশে কম আছে, এটা কিন্তু আমি জানি না। তো টাকাটা ডেবিট পাশেও কম হইতে পারে, ক্রেডিট পাশেও কম হইতে পারে। তাইলে অনিশ্চিত হিসাব এইটা আমাদের রেওয়া মিলের ডেবিট পাশেও বসতে পারে, এটা আমার রেওয়া মিলের ক্রেডিট পাশেও কিন্তু বসতে পারে, তাই না? আচ্ছা, এরপরে 108 নম্বর প্রশ্নে বলা আছে অশুদ্ধ রেওয়া মিল মিলানোর জন্য মিলানোর সাময়িক উপায় কি। অশুদ্ধ রেওয়া মিল অর্থাৎ যেই রেওয়া মিলের মধ্যে ভুল রয়েছে এইরকম কোন একটা রেওয়া মিল আমি যদি তাৎক্ষণিকভাবে সাময়িক সময়ের জন্য মিলিয়ে দিতে চাই তাহলে আমাকে কোন হিসাব ব্যবহার করতে হবে? আমাকে অনিশ্চিত হিসাব ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপর আমরা চলে যাব 109 কি বলা আছে আমরা দেখি। 109 নম্বর প্রশ্নে বলা আছে সকল প্রকার সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরেও যদি রেওয়া মিলের দুই পাশ সমান না হয় তাহলে কোন হিসাবের মাধ্যমে সমান করা হয়? সমান করা হয় অনিশ্চিত হিসাবের মাধ্যমে। আমি সর্বোচ্চ সতর্কভাবে রেওয়া মিলটা আমি করার চেষ্টা করছি, রেওয়া মিলটা আমি করছিও, কিন্তু এরপরে ভুল থেকে গেল, তাহলে এটা আমি সংশোধন করব বা মিলানোর চেষ্টা করব কিসের মাধ্যমে? মিলানোর চেষ্টা করব হচ্ছে আমি এখানে অনিশ্চিত হিসাবের মাধ্যমে। তাহলে আমাদের 109 উত্তর কত? 109 উত্তর হচ্ছে গ। এরপর চলে যাব প্রশ্ন নাম্বার 110 কি বলা আছে কোন ভুলটি সাসপেন্ড অ্যাকাউন্টকে প্রভাবিত করে, বা আমরা বলতে পারি অনিশ্চিত হিসাবকে প্রভাবিত করে। ভাইয়া কোন জিনিসটা আমার অনিশ্চিত হিসাবকে প্রভাবিত করে? সেটা হচ্ছে খতিয়ানের উদ্ধৃত্ত নির্ণয়ে যদি কোনো ভুল করি সেটা হচ্ছে আমার অনিশ্চিত হিসাবকে প্রভাবিত করবে। 111তে বলা আছে কিসের মাধ্যমে ভুল সংশোধন করে অনিশ্চিত হিসাব বন্ধ করে দেওয়া হয়? কিসের মাধ্যমে, খেয়াল করো, কিসের মাধ্যমে ভুল সংশোধন করে অনিশ্চিত হিসাবটা আমি বন্ধ করে দিব? সেটা হচ্ছে সংশোধনী জাবেদার মাধ্যমে। কিসের মাধ্যমে ভাইয়া? সংশোধনী জাবেদার মাধ্যমে আমরা আমাদের ভুলটাকে সংশোধন করে আমরা অনিশ্চিত হিসাবটা বন্ধ করে দিব। 12 নম্বর প্রশ্নটাই দেখি। 12 নম্বর প্রশ্নে কি বলা আছে? 112 নম্বর প্রশ্নে বলেছে রেওয়া মিল মিলানোর জন্য কোনটি প্রস্তুত করা হয়? রেওয়া মিল মেলানোর জন্য আমার রেওয়া মিলটা মিলতেছে না, রেওয়া মিল না মিললে আমি কি করব? অনিশ্চিত হিসাব দিয়ে রেওয়া মিলটা মিলাই দেওয়ার চেষ্টা করব। রেওয়া মিলে অনিশ্চিত হিসাব নির্দেশ করে, রেওয়া মিলে অনিশ্চিত হিসাব নির্দেশ করে কোন জিনিসটা নির্দেশ করে ডেবিট ও ক্রেডিট দিকের পার্থক্য। তাহলে এটার উত্তর কত? উত্তর হচ্ছে গ। এরপর আমরা চলে যাই প্রশ্ন নাম্বার 114 কি বলা আছে? বলা আছে একটি গড়মিল বা অশুদ্ধ রেওয়া মিল শুদ্ধ করার কি নেই? এই একটি গড়মিল বা অশুদ্ধ রেওয়া মিল শুদ্ধ করার কি নাই? এটা কোনো সদ্য সিদ্ধ নিয়ম নেই, মানে এটা কোনো পরিপূর্ণ বা এটা কোনো নিয়মতান্ত্রিক নিয়ম নাই যে আমরা এটাকে মানে শুদ্ধ করতে পারি। তার কারণ যদি ভুল থাকে এটা আসলে আমাদের খতিয়ানে চলে যাইতে হয় এটা সংশোধন করার জন্য। খতিয়ান দেখার পরে খতিয়ানে যদি ভুল না করি তারপরে আমার ভুল দেখতে মানে এই জায়গায় একটু ঝামেলার মধ্যে পড়ে যাইতে হয় আর কি আমাকে। লাস্ট এমসিকিউটা 115 নম্বর প্রশ্ন অশুদ্ধ রেওয়া মিল শুদ্ধ করার পদ্ধতি কয়টি? অর্থাৎ আমার যদি রেওয়া মিলে ভুল হয়ে যায় ওইটাকে আমি যদি সংশোধনের করতে চাই তাহলে আসলে আমরা 7টি পদ্ধতি অবলম্বন করে ওই রেওয়া মিলটা শুদ্ধ করতে পারি। এটা মুখস্থ রাখবা কারণ এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন, ঠিক আছে? ওকে, তাহলে দেখো ভাইয়া আমরা কিন্তু টাইপ 5 খুব সুন্দরভাবে আলোচনা করে ফেলেছি। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে টাইপ 6 থেকে আলোচনা শুরু করব এবং আমাদের টাইপ 6টা কিন্তু হচ্ছে গাণিতিক সমস্যাবলী। তাহলে আমি আমার আজকের এই ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।